আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 17 ফেব্রুয়ারি 2025। রকমারি থেকে একটা পার্সেল অর্ডার দিছি, কিছু বই। সেই বক্সটা আসলে আনবক্সিং করবো এবং ভিডিও করব, সেই ইচ্ছা। দেখা যাক, আনবক্সিং করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আনবক্সিং করা আমার এটা কি, আমার কেচি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ওনারা আলহামদুলিল্লাহ আমাকে একটা কলম গিফট করেছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে একটা প্রথমে একটা কলম গিফট করেছেন রকমারি থেকে। আলহামদুলিল্লাহ, ছোট বোনকে দেওয়া যাবে আর কি। না না, সরি সরি সরি, নিয়ন পাবলিকেশন থেকে গিফট করছে আর কি। যাই হোক, তারপর রয়েছে এটা অলিভ অয়েল তেল অর্ডার দিছিলাম বইয়ের সাথে কিছু। এই তেল, অলিভ অয়েল তেল, ছোট বোনের জন্য অর্ডার দিছিলাম, যদিও ছোট বোনের টাকা আছে এর ভিতরে। বেকার মানুষ ভাই, ছোট বোনের থেকে টাকা নেই। আর কিছু কলম। যাই হোক, যে পাশে রাখি এগুলা। এখন বাকি যা আছে সবকিছু বই, আপনাদের একটা করে দেখাবো ইনশাআল্লাহ। প্রথমেই যেটা আছে, যেভাবে নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এটা লেখক হচ্ছে অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম মক্কি। ছোট একটা বই, দেখা যাক, অর্ডার দিচ্ছি, আশা করি ভালো হবে। যেহেতু দেখতেছি যতদূর রেফারেন্স সহ সবকিছু দেওয়া আছে, দেখা যাবে, পড়লে বোঝা যাবে ইনশাআল্লাহ। সেটা রাখি। আলহামদুলিল্লাহ। তারপর আছে দিনে ফেরার পর হারিয়ে যেও না বই। এটা হচ্ছে লেখক বেশ কয়েকজন আছে, ডক্টর শামসুল আরেফিন ভাই, মোহাম্মদ শরীফ আবু হায়াত ভাই, শরীফ আবু হায়াত অপু ভাই আর কি, আব্দুল আল মাসুদ ভাই, আম্বারুল হক ভাই। এই যে বই, ক্যামেরাতে সবকিছু উল্টো দেখা যায় অক্ষর। আচ্ছা, তারপরে যেটা আছে, আরেকটা আছে ডক্টর শামসুল আরেফিন শক্তি ভাইয়ের মুমিনের ক্যারিয়ার ভাবনা বই। মুমিনের ক্যারিয়ার ভাবনা রাখি। তারপর আছে নবীজির প্রিয় প্রিয় নামাজ বই, লেখক মুফতি আব্দুল্লাহ নাজিব। দেখা যাক, ইনশাল্লাহ ভালো হবে। তারপর আছে দাড়ি, দাড়ি নিয়ে লেখা বই, ডক্টর গৌহার মুস্তাক। দেখা যাক, যদিও আমার দাড়ি নাই, দেখা যাক এটার বইটা পড়ে কতটুকু অনুপ্রাণিত হতে পারি, তাই দাড়ি দেখা যাক, ইনশাল্লাহ রাখবো একদিন। ও, এটা মনে বলা প্রয়োজন, এখানে লেখা আছে যে কুরআন সুন্নাহ ও বিজ্ঞানের আলোকে দাড়ি আর কি। দেখা যাক, যেহেতু বর্তমানে সবাই বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেই সবকিছু দেখতে পছন্দ করে। আরেকটা আছে দ্য 5 ডিসফাংশনস অফ এ টিম। বইয়ের যে অবস্থা দেখতেছি, কতদিন যে স্টকে পড়েছিল, ধুলোবালি লেগে আছে বইয়ের সাথে। রকমারি থেকে এটা আশা করি নাই, ধুলোবালি মাখা বই। যাই হোক, ওটা ব্যাপার না। এটা সোহাগ ভাইয়ের খুব ভালো একটা বই বই আর কি।
আর জীবনে নাকি অনেক বড় একটা প্রভাব ফেলছিল, এবং এই জন্যই কেনা আর কি। দেখা যাক, পড়লে বোঝা যাবে কত দূর কি। লেখক হচ্ছে প্যাট্রিক লিনচিওনি এবং ভাষান্তর করেছেন ফারজানা মবিন। আলহামদুলিল্লাহ। তারপর একটা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী, এক নজরে সিরা। লেখক ফকিহুল আসর মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী হাবিজাউল্লাহ। মনের মতো সালাদ, এটার লেখকও ডক্টর খালিদ আবু সাদি এবং ডক্টর শামসুল আরেফিন ভাই। মনের মতো সালাদ। মানে একটা আছে মুনাজাত ও নামাজ, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাউল্লাহ। এই যে সব ছোট ছোট বই আর কি। এবং আছে জিন ও শয়তানের জগৎ, এটা নিয়ে লেখা। শায়েখ ডক্টর উমার সুলাইমান আল আশকার লেখকের নাম। জিন ও শয়তানের জগৎ। ক্যামেরাতে সবকিছু যদি উল্টো দেখা যায়, কিছু করার নাই ভাই। তারপরে একটা বই অর্ডার দিছি আর কি, পল্লী চিকিৎসায় প্র্যাকটিস অফ মেডিসিন। দেখা যাক কিরকম কি দেখা যায়, কি শিখতে পারি এটা থেকে। এবং তার সাথে রয়েছে ফ্রেশার্স টু জব রেডি, একটা বই। বইটা লিখেছেন শাফি শাওন ভাই। বইটা মূলত কিনেছিলাম সোহাগ ভাইয়ের ভিডিও দেখে, মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের ভিডিও দেখে। অন্যরকম গ্রুপের চেয়ারম্যান, যদিও তার পরিচয় দেওয়ার দরকার নাই, নাম বললেই সবাই চেনে, তারপরে বললাম আর কি। ফ্রেশার্স টু জব রেডি। এবং সবশেষে আর একটা বই, যেটা বিশ্ব ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে লেখা বই। লেখক হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী। এই ছিল আর কি। একসাথে যদি সবগুলা দেখাই, এই যে এই কটা বই, এই যে কলম, এই তেল দিছে, আর এই যে কলম, এই যে বই, এই আর কি। আলহামদুলিল্লাহ, আজকে এ পর্যন্তই। এটা আমার জীবনের প্রথম আনবক্সিং ভিডিও, কোন একটা ভিডিও করলাম, হয়তো বেশ ভালো হয় না জানি, কেউ দেখবেও না এই ভিডিও। মূলত নিজের দেখার জন্য ভিডিওটা করা, এবং ইচ্ছা আছে ইউটিউবেও ছাড়া। ইউটিউব যেহেতু একটা চ্যানেল খুলছি, হয়তো এটা কাউকে দেখতে হবে না, এটা আমার নিজের জন্যই। যে ভিডিওগুলো করছি সব নিজের জন্য আর ভিডিওগুলো করতেছি। হয়তো ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখেন, আমি নিজে দেখতে পারি, তাছাড়া অন্য কোনো কিছু না। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।